আবার চুপ করে বসো। সেকেন্ড যে বাচ্চাদের চুল বাঁধার ব্যাপারটা নিয়ে বলবো, সেটা হলো এই যে অনেক সময় গরমে কি হয়, দুটো চুটকি বাঁধলেও পিছন দিকের চুলগুলো অনেক সময় খোলা থাকে। তো কি করব, তো সেজন্য এই হেয়ার স্টাইলটা খুবই ভালোও লাগে দেখতে, একটা কি বলবো নতুনত্ব স্টাইলিশ লাগে। প্রথম যে ওই চুটকিটা বাঁধা হয়েছিল, সেই চুটকিটার সাথে যে কটা চুটকি বাঁধবো, প্রথমটার সাথে সেকেন্ডটা ওই যেমন ভিডিওতে দেখাচ্ছি ওইরকমভাবে মার্চ করে নিয়ে একটা করে বাঁধবো। লাস্ট পর্যন্ত একটাই চুটকি থাকবে, আর কালারফুল কালার ইউজ করার জন্য দেখতেও খুব সুন্দর লাগবে। আমার কাছে যেহেতু সাদা কালো কালারটা আছে, সেটা দিয়ে আমি তোমাদের করে দেখালাম। আর আমি দাঁতের জন্য কিছু কালারফুল এরকম ক্লিপ কিনে রেখেছি, যেগুলো দিয়েও মাঝে মধ্যে আমি হেয়ার স্টাইল করি, আর দেখতে খুব সুন্দর লাগে। বাচ্চাদের হেয়ার স্টাইলে একটু কালারফুল জিনিস ইউজ করলে বেশি সুন্দর লাগে আর কিউট লাগে। তো ফাইনাল লুকটা দেখে নাও। আর আমার মেয়ে এই হেয়ার স্টাইলটা খুবই কমফোর্টেবল লাগে। এই জামা পরাই না কেন, এই হেয়ার স্টাইলটা কিন্তু সব জামার সাথে পেয়ারিং করা যায় আর খুবই সুন্দর লাগে। কিন্তু যে কোনো হেয়ার স্টাইল করো না কেন, এগুলো কিন্তু খুবই ধৈর্য সাপেক্ষ, কারণ সবসময় বাচ্চারা তোমাদের সাথে কোঅপারেট করে না। চুপ কর। উফ, ওই দেখ, আমি তাহলে এই কি গো, বাড়ি নিয়ে যাবে না। তো এই হেয়ার স্টাইলটা খুবই সিম্পল। তুমি যদি চটপট কিছু একটা চুল বেঁধে দিতে চাও, আর যেটা খুব অ্যাট্রাকটিভও লাগে দেখতে আর খুব চটপট হয়ে যায়, তো সেটার মধ্যে হলো এইটা। সামনের চুলগুলোকে একটু নিয়ে টুইস্ট করে এরকম ছোট্ট ছোট্ট কিউট ক্লিপ করে রাখবে, যে ক্লিপগুলো দিয়ে চুলগুলোকে আটকে দিলে সামনে, তারপরে তো দুটো চুটকি বেঁধে দিলে দুদিকে, যেটা দেখতে খুবই কিউট লাগে। দেখি দেখি কি দেখ, ওইদিকে দেখো, আবার এইদিকে দেখো, এদিকে দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে হেয়ার স্টাইলটা তোমাদেরকে শেয়ার করছি, এটা কিন্তু খুবই সিম্পল দেখতে, কিন্তু মনে হবে যে এটা তো রেগুলার হেয়ার স্টাইলের মতো হলো, কিন্তু না। এই যে সুন্দর বো ক্লিপটা, এইটা কিন্তু হেয়ার স্টাইলটার একটা অন্যরকম লুক দেবে। তো তোমরা দেখেই নাও কি সুন্দর আর কিউট লাগছে। তো সেই জন্য এরম ধরনের আমি কিছু কিউট কিউট দেখতে হেয়ার স্টাইলিংয়ের জিনিসপত্রের জন্য কিনে রেখেছি। দেখতেই পাচ্ছ, ওই একটা চুটকিতে এই ক্লিপটা লাগিয়ে দিতে ওর